জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:40। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠেছি একটু আগে। আজকে ছেলেকে আর স্কুলে পাঠাতে পারিনি, কালকে রাত্রির 1টা অবধি জেগেছিলাম। আমরা সবাই খেলা দেখছিলাম ইন্ডিয়া পাকিস্তানে। তো ছেলেও দেখেছে, ছেলের তো খেলা মানে খুবই ফেভারিট। তো তার জন্য সকালবেলা উঠতে পারিনি। ওর কাকু এসে ফোন করেছিল, যে ড্রাইভার কাকু। তো তখন ঘুম ভেঙেছে, তখন বাজে হচ্ছে 6:35-40 হবে। তার মানে তখন উঠে তারপরে ওকে তৈরি করা যাবে না, আমাদের ঘুম একদমই ভাঙেনি। তো তার জন্য আজকে আর যাওয়া হলো না, কালকে যাবে। কালকে তো আর আজকে তো আর রাত্রিবেলা তো খেলা টেলা দেখার কিছু নেই, তো সেই জন্য কালকে যাবে। তো আজকে কামাই হয়ে গেলে প্রথম দিন স্কুলটা, তাই একটু মনটা খুঁতখুঁতে লাগছে। যাকে আর কী করা যাবে। ছেলেটা এমনিতেও যেতে চাইছিল না, কিন্তু কালকে খেলাটা দেখে মেনলি হচ্ছে খেলাটা দেখেই ওর যাওয়াটা হলো না। আর যদি খেলাটা না দেখতাম তাহলে ঘুমিয়ে পড়লে ঠিক যাওয়া হতো। তো ঠিক আছে, আপাতত আজকে রান্না বলতে গেলে এমনি কিছু নেই, বললাম ওই চাউমিনই খাবো। আর একটু চাউমিন আছে ভেতরে, সেটাকে সেদ্ধ করে নিয়ে নেবো, তাহলে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে। আর রাত্রির জন্য দেখছি কি করি। কালকে তো বাবা মারা আসবে, বাবা মা আমাদের বাড়িতে আসবে, যেহেতু জামাই ষষ্ঠী পরশুদিন। তো কালকে থেকে ভিডিও, যেমন আগে আপনারা জানেন অনেকবার বলেছি, আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। আগেও বলেছি, এখনও বলছি। কোথাও যদি ভুল হয় অবশ্যই আপনারা আমাকে করিয়ে দিন, কিন্তু সাপোর্ট করুন প্লিজ, সাবস্ক্রাইব করুন আপনারা আমাকে। তো যাই হোক, আপাতত এখন মাসি আসবে, মাসির কাজ করবে, চা করবো, চা খাবো, আর দেখি রাত্রির জন্য কী করা যায়। তো ঠিক আছে, আপাতত আমি একটু রান্নাঘরে গিয়ে যাই, চাটাগুলো করি, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি মাসির আর আমার, আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি নতুন করে, আর ছেলের দুধ এখানে রেখে দিয়েছি। মাসি চলে এসছে, মাসি কাজ করছে, ছেলে এখনও ওঠেনি। তো আগে আমি চাটা করে নিই, আদা দিয়ে চাটা করি। এত গরম না, মানে গরমে অস্থির লাগছে একদম, মানে তাই একটু চাটা করে চলুন। চা রেডি, ভালো করে ফোটাই, দিয়ে চাটা খাবো। হাজব্যান্ড গেছে নিচে কাম বন্ধ করতে। এই যে মাসির আর আমার চা হয়ে গেছে, আর এখানে দুধও মোটামুটি জাল দেওয়া হচ্ছে, হোক ততক্ষণ, এটা তো একটু সময় লাগবে, ততক্ষণে চাটা খাই। আমার হাজব্যান্ড তো চা খাবে না এই গরমে, ছেলেটাকে তারপর তুলবো। ছেলের আজকে থেকে আবার স্যার তো আসেননি, এরা গত সপ্তাহে একদিনও হয়নি পড়া। তো যাই হোক, গত সোমবার এখন ট্রেনে ছিলাম আমরা, বন্দে ভারতে, তাই মনটা খুব খারাপ লাগছে। তো ঠিক আছে, চলুন খেয়ে নিই, পরে আসছি। একটু সবজি টবজিগুলো কেটে রাখছি, কালকে যেহেতু বাবা মারা আসবে, তো সকালবেলা উঠে তো অনেক কোটাকুটি করতে অনেকটা সময় চলে যায়। তার জন্য এই হচ্ছে কুমড়ো কেটে রাখলাম, কালকে ছক্কা করব, পটল দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর ঝিঙে দিয়ে, বেগুন দিয়ে, আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করবো, মাছের মাথা দিয়ে, মানে যেটা আমাদের এমনি চচ্চড়ি, এটা বাঙাল চচ্চড়ি বলে। তো সেটা করব, আর মাছের ঝোল করব। কালকে সকালের আর রাত্রের খাবার এটা হবে। তো আর এখানে চাউমিন ছিল ভেতরে, সেটাকে সেদ্ধ করে নিয়েছি। আজকে তো যেহেতু দুপুরে চাউমিন খাওয়া হবে, তো তার জন্য চাউমিনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। ভেতরে যে চাউমিন আছে, গ্রেভি চাউমিন আছে, মানে গ্রেভি আছে, সেগুলোকে একসাথে করে খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, আপাতত কেটে কুটে নিই, আমি আবার। চাউমিনটা আছে, সেই জন্য ভাবলাম একটু সবজি, যেহেতু আমার হাজব্যান্ড নিয়ে এসছে, তো ভাবলাম একটু গ্রেভিটা করে নিই, নাহলে চাউমিনটা বেশি হয়ে যাবে, গ্রেভিটা কম হয়ে যাবে। তো যেহেতু গ্রেভি অল্প অল্পই রয়েছে, এর সাথে আর একটু মিক্সড করে দিলে ভালো লাগবে। তো চাউমিনে অল্প রয়েছে, এখানে তো চাউমিন সকালবেলা দেখিয়েছি করে রেখেছি, আর এইখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, আদা রসুনের পেস্ট বের করেছি। এবার আস্তে আস্তে আগে দিয়ে দেবো হচ্ছে গাজরগুলো দিয়ে, তারপর দেবো হচ্ছে ক্যাপসিকাম, তারপরে দেবো পেঁয়াজ। গাজর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, গাজরটা একটু ভেজে নিয়েছি, তারপরে দিলাম হচ্ছে ক্যাপসিকাম। এবার দেবো পেঁয়াজ, কারণ এগুলো বেশি ভাজার দরকার নেই, এটা একটু মানে কাঁচা কাঁচাই থাকলে খেতে ভালো লাগে গ্রেভি চাউমিনের জন্য। তো সেই জন্য এই লম্বা লম্বা করেই, যেহেতু ওরা দিয়েছে আগের যেখান থেকে নিয়ে এসেছি, সেই জন্য লম্বা করেই কেটেছি। তো চলুন এবার পেঁয়াজগুলো দিয়ে দিই। নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটাতে ভিনিগার দেবো, দিয়ে সামান্য জল দিয়ে, তারপরে গ্রেভিগুলো আছে সব দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। সব গ্রেভিগুলো দিয়ে দিয়েছি, এটা সব এক হয়ে গেছে। এবার একটু গোলমরিচগুলো দেবো, নুনটা দেখবো, দেখে, আর কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছি, তো সেটাকে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার গ্রেভি রেডি। অনেকটা সবজিও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। গাজর টাজর একদম কম দেয় ওরা, চিকেনও ছিল, এইগো ছিল, আর কিচ্ছু দিইনি, হয়ে যাবে। তাহলে চলুন, এই যে আমার গ্রেভি রেডি একদম। কেমন হয়েছে দেখতে আপনারা কমেন্টে জানাবেন। চলুন আমি এবার যাবো স্নান করতে।
আমাদের আজকে দুপুরের খাবার গ্রেভি চাউমিন। এটা আমার হাজব্যান্ড এটা মেখে দিয়েছি, আর এটা হচ্ছে আমার ওপর দিয়ে রয়েছে। ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে খেতে বসে গেছে। এখন 2টো বাজে, খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসি। কি গো, চাউমিনটা যে ঘরে করলাম কেমন লাগলো খেতে তোমার? ভালো লেগেছে? দোকানের মতো করতে পেরেছি? আর এই যে আরেকজন, কিরে তোর কেমন লেগেছে? এদিকে তাকিয়ে বল। ভালো। এখন টিভিটা যে চালিয়ে বসে রয়েছে, একটুখানি পড়াশোনাটা করতে বসো। স্কুল তো গেলে না, তো যাও, এবার যাও পড়তে বসো, যাও পড়াশোনা করো। বিকেলবেলা উঠে আবার একটু খেলাধুলা করবে, আবার পড়তে বসবে, যাও। দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খেলাম। চাউমিনটা সবজি টবজি দিয়ে করেছিলাম বলে একটু বেড়েছে, নাহলে অতটুকু গ্রেভি দিয়ে হতো না। 3জনের চাউমিনটা বেশি হয়ে যেত, গ্রেভিটা কম হয়ে যেত। তো তার জন্য করলাম, যেহেতু এনেছে, যেহেতু আমাদের ফ্রাইড রাইস করা হবে জামাই ষষ্ঠীর দিন খাবারের জন্য, ফ্রাইড রাইস মাংস এসব হবে। তো এনেছে সবজি, তো তার জন্য এনেছে যখন, তাহলে একটু কেটে দিয়ে দিই, করেই ফেলি। তো তার জন্য 1টা 10-15 নাগাদ করতে গেছি, করে টোরে নিয়ে তারপরে 1-2 নাগাদ স্নান করতে গেছি। এখনও চুল পুরো ভেজা। আর এই যে জগন্নাথ দেবের পুজো হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। খাওয়া দাওয়া তো বললাম হয়েছে, খুব ভালো খেয়েছি। আর রাত্রির জন্য দেখি বাটি চচ্চড়ি বসিয়ে দেবো, বাটি চচ্চড়ি গরম গরম করে নেবো, বিকেলবেলা বসিয়ে দেবো। আর সকালবেলা ইচ্ছাগুলো না করতে। আর কালকে তো বাবা মা আসবে, কালকে কোটাকুটিগুলো তো করে রেখে দিয়েছি সুবিধার জন্য, কারণ কি নাহলে খুব অসুবিধা হয়ে যায়, একেবারে একসাথে কোটাকুটি করতে খুব অসুবিধা হয়ে যায়। কালকে ওই আলু টালুগুলো কাটবো, হয়ে যাবে। সকাল সকাল আমার ছেলে স্কুল চলে যাবে, তাড়াতাড়ি করে আমি এইদিকে রান্নাটা বসিয়ে দেবো। তাহলে বাবা তো আসবে না, বাবা একবার রাত্রিরে আসবে দোকান করে, কিন্তু ভাই আর মা আসলে একটু গল্প টল্প করতে পারবো। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, চুলটা শুকিয়ে আমি আমার পরে বিকেলে আসছি। দিলাম একটু চাউমিন ছিল সকালেরই, তো আমাদের ঘরের যে চাউমিনটা সেটাই একটুখানি গ্রেভি রেখে দিয়েছিলাম, গ্রেভিটা অনেকটাই হয়েছিল, তো তার জন্য ওকে দিলাম। ও খাচ্ছে, খাক, দেখ খেয়ে কেমন লাগছে। গরম পুরো, ভালো লাগছে, খাও। মায়ের জন্য আমার হাজব্যান্ড এই শাড়িটা কিনেছে, জামদানি শাড়ি, দেখতে বেশ সুন্দর। আর ভেতরটা কাজটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখুন। এই যে এটা হচ্ছে পাড়টা, আর এটা হচ্ছে ভেতরে পুরো কাজ। মা এই কালারটা খুব পছন্দ করে, তো এটা মায়ের পছন্দের কালার দেখেই কিনেছে। আরেকটা কালার ছিল, এই যে কালারটা দেখছেন, ব্লু কালার, মানে এর থেকে ডিপ কালারটা ছিল, কিন্তু মার যেহেতু একটু বয়স হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছিল ওটা, কিন্তু ভেবেছিলাম ওটাই নেব, কিন্তু ভাবলাম যে না, মা একটু বয়স হচ্ছে, একটু হালকা কালার দিলে মাকে দেখতেও বেশ ভালো লাগে, দেখেছি। তো এই হচ্ছে শাড়ি। তো কেমন হয়েছে শাড়িটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। গুড ইভিনিং। জগন্নাথ দেবের সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, আর ছেলের আন্টিও চলে এসছে, পড়তে বসে গেছে। আমার হাজব্যান্ড এসছে, আবার বেরিয়ে যাবে, কিছু নিয়ে এসছে, এসে রেখে বেরিয়ে যাবে। তো আমাদের রুটি করার মাসি চলে এসছে, রুটি করা মোটামুটি হয়ে গেছে। তো রুটি করার মাসির থেকে কিছু জিনিস আমরা এখন কিনছি, কিন্তু তারা একটা নতুন দোকান খুলেছে, মুদিখানা দোকান। তো সেই জন্য ডিম আনিয়েছি, একটা থামস আপ আনিয়েছি, আটা ময়দা। তো ওরা রুটি করে, সেই জন্য আটা ময়দার ভাগটা ওদেরকেই দিয়েছি, তাহলে ওরা নিয়ে আসবে, নিয়ে এসে করে আমরা টাকা পয়সা দিয়ে দিই, এই ব্যবস্থা করেছি আপাতত। এখন আমার হাজব্যান্ডের এত চাপ বেড়ে যায়, সেই জন্য একটু চাপটা হালকা করার জন্য। জানি ও সব কিছু দায়িত্ব দেয় না, কিন্তু কিছু কিছু জিনিস মানে ওকে এদেরকে না বললেও নয়, তো তার জন্য এরকম এদেরকে দিয়ে আনানোর দরকার, তো তার জন্য এইগুলো করেছি। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই। রেস্ট মানে বসি, এত গরম না কিছু না খেটেই ঘেমে যাচ্ছি। তো আমি আবার পরে রাত্রিরে আসছি। খাবার আজকে ছেলে বলল ওই বাটি চচ্চড়ি খাবে না, তো তার জন্য ওই বেঙ্গলি বাইটস থেকে আলুর দম আর ধোকার তরকারি আনিয়েছি। এটা আমার আর আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড চলে এসছে, তো চলুন আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে। এখন বাজে কটা সেটাও দেখাই, চলুন। 11:45 বাজে, বুঝতে পারছেন কতটা রাত্রির হয়েছে। তো খেয়ে দিয়ে নিই, কালকে ছেলের আবার স্কুল। রাত্রি হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। ধোকার তরকারি থেকে বেশি মানে বলবো আলুর দমটা এত ভালো করে। আলুর দমটা, আমার তো আলুর দমটা দিয়েই খেতে ভালো লাগে, আমার ধোকার তরকারিটা খুব একটা ভালো লাগে না। শুধু ধোকার তরকারিটা নিয়ে আমার হাজব্যান্ড যেহেতু খুব পছন্দ করে ধোকা, তার জন্য। তো ঠিক আছে, আপাতত আমার জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কিছু তো কাজ এগিয়ে রেখেছি, কালকে যেহেতু বাবা মা আসবে, কালকে থেকে তো বাবা মা আমাদের বাড়িতে থাকবে জামাই ষষ্ঠী উপলক্ষে। অনেক দিনই আসে না তারা, অনেক দিন ধরেই বলছিলাম আসো, তো সেই জন্য আসছে, তো কদিন থাকবে। তো আপনারা একটু সাপোর্ট করবেন, বুঝতেই পারছেন কী করে ভিডিও করব, অনেকটাই কষ্ট হয় করতে। তো সবই আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই আমার যদিও।
তো কালকে সব রান্নাবান্না তো করতে হবে, কারণ কি বা মা তাড়াতাড়িও চলে আসবে, যদিও 10টা সাড়ে 10টার মধ্যে চলে আসবে, কিন্তু মাকে দিয়ে রান্না করানোটা তো ঠিক নয়। তো সেই জন্য আমি কুটে কাটে রেখেছি, কালকে আসলে শুধু রান্নাটা করলেই হয়ে যাবে আমার। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।